ইদানিং কিন্তু এই ভিয়েতনামি শোল মাছের চাষটা দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে এবং চাষিরা সফল হচ্ছে। উন্নত মানের ব্রুড থেকে উন্নত মানের হরমোন প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা আমাদের হ্যাচারি এই ভিয়েতনামি শোল মাছ উৎপাদন করে থাকি। এবং ভিয়েতনামি শোল মাছ চাষকে সফল হওয়ার জন্য কি কি করা দরকার? আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর সামনে আমার একটা বোল রাখা হয়েছে। বোলের ভিতরে কিন্তু ভিয়েতনামি শোল মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভিয়েতনামি শোল মাছ ভিয়েতনামি শোল মাছ আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব ভিয়েতনামি শোল মাছ চাষ সম্পর্কে বা শোল মাছ চাষ সম্পর্কে। দেখেন, বাংলাদেশে সাধারণত দুই ধরনের শোল মাছ পাওয়া যায়, একটা হচ্ছে দেশি শোল মাছ, একটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ। তো আমরা ইতিপূর্বে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিওতে আমরা দেশি শোল মাছ এবং ভিয়েতনামি শোল মাছ চাষ সম্পর্কে আলোচনা করেছি। তাও আবার ইদানিং কিন্তু এই ভিয়েতনামি শোল মাছের চাষটা দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে এবং চাষিরা সফল হচ্ছে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে একটা সম্পূর্ণ একটা ভিডিও দিই, যে ভিডিওতে আপনারা মোটামুটি সবকিছু বুঝতে পারবেন এবং আপনার চাষ পদ্ধতিটা সহজ হবে। তো সেক্ষেত্রে আপনি যখন ভিয়েতনামি শোল মাছ বা দেশি শোল মাছ চাষ করবেন তখন কি করা দরকার এবং কিভাবে কি করলে আপনার জন্য লাভজনক হবে সেটা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করা হবে। এবং খরচ প্রতি কেজি উৎপাদনে কেমন খরচ হতে পারে সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিওতে আলোচনা করা হবে। বাংলাদেশে যে দুই ধরনের শোল মাছ পাওয়া যায়, একটা হচ্ছে দেশি শোল মাছ আর একটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ। আপনার ভিডিওতে যে শোল মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাথে উৎপাদিত ভিয়েতনামি শোল মাছ। আমরা হচ্ছে কি আমাদের উন্নত মানের ব্রুড থেকে উন্নত মানের হরমোন প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই ভিয়েতনামি শোল মাছ উৎপাদন করে থাকি। ভিয়েতনামি শোল মাছের ক্ষেত্রে আপনাদের যে সুবিধাটা রয়েছে সেটি হচ্ছে যে ভিয়েতনামি শোল মাছ কিন্তু ফিড খাদ্য অভ্যস্ত। আপনারা চাইলে কিন্তু কমার্শিয়াল ফিড খাদ্যের মাধ্যমে ওই মাছটি চাষ করতে পারবেন। আবার যদি আপনারা চান লাইভ ফিডের মাধ্যমে চাষ করতে পারবেন। হ্যাঁ, মানে দুটি পদ্ধতি এই শোল মাছের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি আপনি দেশি শোল মাছ সংগ্রহ করেন সেক্ষেত্রে যে অসুবিধাটি রয়েছে সেটা হচ্ছে শুধু আপনাকে লাইভ ফিড খাদ্য নির্ভরশীল আপনাকে হয়ে এই মাছটি চাষ করতে হবে। তাই বর্তমান সময় সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ মাছ হচ্ছে এই ভিয়েতনামি শোল মাছ। যেহেতু এটা লাইভ ফিড এবং কমার্শিয়াল ফিডের মাধ্যমে চাষ করা যায়, সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু এই মাছ চাষ করে সহজে লাভবান হতে পারেন। প্রিয় দর্শক, দেশি শোল মাছ তারা চাষ করবেন। দেখেন, দেশি শোল মাছ কিন্তু চাষ হয়ে থাকে বাংলাদেশে। দেশি শোল মাছ তারা চাষ করবেন যাদের ওই মানে খামারে আশেপাশে হচ্ছে গিয়ে কম দামে কম খরচে হচ্ছে গিয়ে আপনারা মানে লাইভ ফিডে যোগান দিতে পারবেন। তারা হচ্ছে গিয়া ওই দেশি শোল মাছ চাষ করবেন। আর যারা হচ্ছে গিয়ে ওই লাইভ ফিডের যোগান দেওয়া একটু কষ্টদায়ক, সেক্ষেত্রে আপনার চাইলে এই কমার্শিয়াল ফিডের মাধ্যমে কিন্তু আপনার ভিয়েতনামি শোল মাছ চাষ করে আপনারা সফল হতে পারেন। এবং ভিয়েতনামি শোল মাছ চাষকে সফল হওয়ার জন্য কি কি করা দরকার? সেক্ষেত্রে একটা সর্বপ্রথম যেটি ব্যাপার সেটা হচ্ছে একটা সঠিক পুকুর নির্বাচন করতে হবে। আপনি যখনই ভিয়েতনামি শোল মাছ চাষ করবেন বা দেশি শোল মাছ চাষ করবেন, মনে করেন 50% আশেপাশে পুকুরটা সবচেয়ে বেশি ভালো হয়। 1 একর 2 একর 3 একর পুকুরে আসলে শোল মাছ চাষ করা যায় না, বা শোল মাছ চাষ করেন আমাদের মৎস্যচাষী বাইরে। আমরা ইতিপূর্বে যেহেতু আমরা লাস্ট 5-6 বছর ধরে আমরা ভিয়েতনামি শোল মাছ উৎপাদন করছি, সব ম্যাক্সিমাম মৎস্যচাষী বাইরে কিন্তু ধরেন মোটামুটি 20% থেকে 50% বা 60% জায়গার ভিতরে, মানে 1 একরের নিচে জায়গার ভিতরে কিন্তু এই শোল মাছের চাষ করে তারা ভালো ফলাফল পেয়েছে। এবং এই শোল মাছ কিন্তু আপনারা চাইলে আপনি বায়োফ্লগও চাষ করতে পারবেন, বটম গ্রিনও চাষ করতে পারবেন। মোটামুটি সব অবস্থাতে এই ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারবেন। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যে ট্যাঙ্কি রয়েছে, এই ট্যাঙ্কিতে কিন্তু আমরা ভিয়েতনামি শোল মাছ পর্যবেক্ষণ করি। এখানে কিন্তু তাদেরকে খাবার দেওয়ার মাধ্যমে তাদেরকে লালন পালন করি, সেটা আপনার ভিডিওতে অবশ্যই দেখবেন। তার পাশাপাশি আমাদের পিছনে ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কিতে কিন্তু আমরা ভিয়েতনামি শোল মাছ রেখেছি। তারপরে সব সঠিক একটা পুকুর নির্বাচন করার পর পুকুর প্রস্তুতি করতে হবে। পুকুর প্রস্তুতি সর্বপ্রথম যে কাজটি করতে হবে, পুকুরটা সেচ দিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর মাটিটা খনন করে নেবেন। খনন করার পর প্রতি শতাংশে 1 কেজি আলু চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পর হচ্ছে গিয়া আপনারা পুকুরে পানি দেবেন। পানি দেওয়ার পর পুকুরে প্রাকৃতিক খাদ্য যোগানোর জন্য হচ্ছে গিয়ে আপনারা যে কাজটি করতে পারেন, ধরেন প্রতি শতাংশ জায়গার জন্য 100 থেকে 150 গ্রাম ময়দা বা আটা বা ওটু ব্রান ইউজ করতে পারেন। তার পাশাপাশি 50 গ্রাম লালি, 10 গ্রাম হচ্ছে ইস্ট, এগুলো আপনারা 48 ঘন্টা ফার্মেন্টেশন করে আপনারা পুকুরে ছিটে দিলে পুকুরে মানে কালারটা মোটামুটি সবুজ হয়েছে, তারপর পুকুরে মাছ ছাড়বেন। এমন কথা হচ্ছে যে ভিয়েতনামি শোল মাছ বা দেশি শোল মাছগুলো আপনার ঘনত্বটা কেমন হবে বা নার্সিং করার প্রয়োজন আছে কিনা। দেখেন, আপনি যখন এই মাছ কালচারে যাবেন, কালচারকে নার্সিং করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। আপনার যদি নার্সিং পুকুর থাকে সেক্ষেত্রে নার্সিং পুকুরে নার্সিং করতে পারেন, বা আপনার যদি নার্সিং পুকুর না থাকে কালচারের পুকুরে ছোট্ট একটা অংশ জায়গা নেট দিয়ে আটকে রেখে সেখানে আপনারা হচ্ছে গিয়ে মোটামুটি ভিয়েতনামি শোল মাছ আপনারা নার্সিং করে নিলে সেটা যখন মোটামুটি এই সাইজ হবে, 2.5, 3 বা 3 ইঞ্চি হবে, তখন আপনার সেটা কালচার পুকুর নিলে আপনার মোটামুটি ভালো একটা উৎপাদন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এখন হচ্ছে ঘনত্বটা কেমন হবে। আপনি যখন ভিয়েতনামি শোল মাছ চাষ করবেন সেটা আপনি প্রতি শতাংশে 1 থেকে 1000 পিস পর্যন্ত দিতে পারবেন। যদি আপনি নতুন চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে 250 থেকে 300 পিস মাছটা দেওয়ার জন্য সেটা আপনার ভালো একটা ফলাফল হবে। আপনি প্রতি শতাংশে 200 থেকে 250 পিস বা 300 পিস মাছ দিবেন প্রতি শতাংশে, তাহলে আশা করি আপনার মাছ উৎপাদন হবে। যেহেতু ভিয়েতনামি শোল মাছ ডাক্তার স্বভাবের মাছ, তাই এই মাছটা আপনার একক চাষ করবেন। একক চাষে এই মাছের ভালো উৎপাদন হয় এবং ভালো ফলাফল পাওয়া যায়। তারপরে খাদ্য ব্যবস্থাপনা। আপনি যখন ভিয়েতনামি শোল মাছ চাষ করবেন, এই যে দেখেন আমরা যখন এই শোল মাছটাকে ফিডে অভ্যস্ত করি ভিয়েতনামি শোলটাকে, তখন কিন্তু আমরা এই যে এই লার্ভাটা দিয়ে থাকি। হ্যাঁ, এটার দাম প্রতি কেজি খাদ্যের দাম হচ্ছে গিয়ে
2500 টাকা, মানে 1 কেজি খাদ্যের দাম 2500 টাকা। এটার মাধ্যমে কিন্তু আমরা তাকে খাদ্য অভ্যস্ত করি। এখন অনেকে বলে থাকেন যে ভাই ভিয়েতনামি শোল মাছের দাম কেন হয়? দেখেন ভিয়েতনামি শোল মাছের দেশি মাছ থেকে দামটা এই জন্য হয়, এই যে আমরা 1 কেজি খাদ্য দিয়ে থাকি, এই 1 কেজি খাদ্যের দাম কিন্তু 2500 টাকা। তার পাশাপাশি হচ্ছে কি আমরা যে উন্নত মানের হরমোন প্রয়োগ করি, হ্যাঁ, এই নর্মাল যে হরমোনগুলো আমরা কাঠ জাতীয় মাছে প্রয়োগ করি সেগুলো কিন্তু দিয়ে কিন্তু ভিয়েতনামি শোল মাছ উৎপাদন করা যায় না। তার জন্য আলাদা আমরা হরমোন কিনতে হয়। ওই হরমোনটা মোটামুটি অনেকটাই এক্সপেন্সিভ এবং দামি হয়ে থাকে। তার জন্য আমাদের ভিয়েতনামি শোল মাছ উৎপাদন খরচও বেশি, তাই দামও বেশি। তাছাড়া এই মাছটা যেহেতু আমরা লাইফ ফিড অভ্যস্ত, তারপর পাশাপাশি কমার্শিয়াল ফিড অভ্যস্ত, তাই এই মাছ থেকে আপনারা লাভবান হতে পারবেন। এই জন্য আমাদের মাছের দামটা বেশি হয়ে থাকে। খাদ্য ব্যবস্থাপনা, আপনি যখন ভিয়েতনামি শোল মাছ চাষ করেন তখন আপনি যদি কমার্শিয়াল ফিডে দেন, সেক্ষেত্রে মোটামুটি আপনাকে 38 থেকে 40% প্লাস প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা আপনাকে নিশ্চিত করতে পারলেই আপনি ভিয়েতনামি শোল মাছ চাষে লাভবান হবেন। ভিয়েতনামি শোল মাছ আপনি মোটামুটি 7 থেকে 8 মাস এমন একটা পুকুর রয়েছে, এই পুকুর আপনি চাষ করেন, যদি আপনি 7 থেকে 8 মাসে এই মাছটা চাষ করতে পারেন, আপনি ইনশাল্লাহ আপনি প্রত্যেকটি মাছের ওজন 1 কেজি আশেপাশে এবং 1 কেজি প্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারপরে 1 কেজি হবে ইনশাল্লাহ যদি আপনারা সঠিকভাবে চাষ করতে পারেন। এখন মাসিক পরিচর্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনারা মাসিক পরিচর্যা করেন, এই ভিয়েতনামি শোল মাছে মাসিক পরিচর্যা করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রতি মাসে হচ্ছে আপনার চুন দিলেন, চুন দেওয়ার পর লবণ দিলেন, লবণ দেওয়ার পর প্রোবায়োটিকটা দিয়ে দিলেন, লবণ দিয়ে 3 দিন পর হচ্ছে প্রোবায়োটিক দিয়ে দিলেন, আশা করি একটি ভালো উৎপাদন হবে। এসব এই যে ভিয়েতনামি শোল মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে রয়েছে, এটা আকর্ষণীয় গায়ের রং থাকে। আর এই ভিয়েতনামি শোল মাছ যদি আপনি উৎপাদন করেন সেক্ষেত্রে 180 থেকে 200 টাকার আশেপাশে আপনার উৎপাদন খরচটা হবে। মোটামুটি 180 থেকে 200 টাকার আশেপাশে উৎপাদন খরচটা হয়। এই মোটামুটি 8 মাসে প্রত্যেকটি মাছের ওজন কিন্তু 1 কেজির আশেপাশে বা 1 কেজি বেশি হয়ে থাকে। ভিয়েতনামি শোল মাছের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আসলে বর্তমান সময়ে ভিয়েতনামি শোল মাছের যে সুবিধা রয়েছে, যেমন আমি বললাম অসুবিধা রয়েছে। অসুবিধা ভিয়েতনামি শোল মাছ বলেন, দেশি শোল মাছ বলেন, প্রত্যেকটি মাছের কিন্তু অসুবিধা রয়েছে। অসুবিধার যে মেন কারণ সেটি হচ্ছে ধরেন যে সঠিক প্রোটিন পার্সেন্টেজ খাবার পাওয়াটা একটু এক্সপেন্সিভ হয়ে থাকে এবং অনেক চাষি বা এটা পায় না বা একটু দাম বেশি হয়ে থাকে, তার মধ্যে সে মৎস্যচাষী বাইরে এটা খাওয়াতে চায় না, সে এটা একটা সমস্যা। আর আরেকটি সমস্যা হচ্ছে যেটা আসলে কেউ বলে না, সেটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ যখন আপনি বা দেশি শোল মাছ যখনই চাষ করবেন, আপনি 10,000 মাছ দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি 7,000 মাছ পাবেন, ধরে নেবেন 6 থেকে 7,000 মাছ পাবেন। আর ওই মাছগুলো আপনাকে মর্টালিটি ধরতে হবে। এখানে সুবিধাটা হচ্ছে যে আমাদের অনেক মৎস্যচাষী বাইরে যারা সফল হয়েছে তারা কিন্তু ওই 100% মাছ তারা কালচারে পায় নাই। তারা হচ্ছে কি ধরেন 10,000 মাছ নিচে 5,000 6,000 মাছ তারা পেয়েছে, 5,000 6 মাছ 1 কেজি উপরে হয়েছে, এটা তারা খুশি এবং এটা তারা লাভবান হয়েছে এবং তাদের যে খরচ সহ পূর্ণ খরচ সহ তার লাভের মুখ দেখেছে। সেক্ষেত্রে আপনি 10,000 মাছ ছাড়েন, সেক্ষেত্রে আপনি মোটামুটি ধরে নিতে পারেন 6,500 থেকে 7,000 মাছ আপনি কালচার শেষে পাবেন। এই হচ্ছে ভিয়েতনামি শোল মাছের যে সুবিধা অসুবিধা। আর ভিয়েতনামি শোল মাছ চাষ আপনি চাইলে করতে পারেন, ছোট পুকুর থেকে আপনি চাইলে এটা শুরু করতে পারেন, তারপর আস্তে আস্তে বড় পুকুরে যাবেন। তাই ভিয়েতনামি শোল মাছ যেহেতু দামি হয়ে থাকে, তাই আপনার ছোট অল্প থেকে শুরু করে শেষ করতে পারেন। কৃষক এই ভিয়েতনামি শোল মাছের সবচেয়ে বেশি যে অসুবিধা সেটা হচ্ছে পোনা সংগ্রহের যে ব্যাপারটা। বর্তমান সময় অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুকে দালাল এবং প্রতারক শ্রেণীরা কি করে, তারা দেশি শোল মাছকে ভিয়েতনামি শোল মাছগুলো বিক্রি করে, কম দামে বিক্রি করে। চাষি ভাইরা সেই কম দামে মাছটা সংগ্রহ করে, তারা চিন্তা করে হ্যাঁ মাছ সংগ্রহ করেছি কম দামে পোনা, ভাই আপনার পোনা তো দাম বেশি। পরবর্তী দেখা যায় ভাইটা দেশি শোল মাছ এবং তার লসের সম্মুখীন হয়। তাই আপনাকে অবশ্যই স্বনামধন্য হ্যাসে থেকে পোনাটা সংগ্রহ করতে হবে। তার জন্য কিন্তু আমরা বাই হ্যাসে নাসের পরিবার রয়েছে আপনাদের পাশে। আমরা মোটামুটি 5 থেকে 6 বছর যাবত ভিয়েতনামি শোল মাছ আমরা উৎপাদন করেছি। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ভিয়েতনামি শোল মাছের পোনা সংগ্রহ করে আপনারা চাষে লাভবান হতে পারেন। আর আমরা শুধু প্রিয় দর্শক মাছ বিক্রি করি না, আমরা কিন্তু বিক্রিয়ত সেবাটা দিয়ে থাকি। আপনাকে সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা সেবা দেওয়া দরকার আমরা সেটাই দেবো আপনাকে। তাই দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি ভিয়েতনামি শোল মাছের পোনা সংগ্রহ করে আপনি সমাজে সফল ভিয়েতনামি শোল মাছ চাষি হিসেবে প্রতিষ্ঠিত হন। এই কামনা আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছে। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।